জয় শ্রীকৃষ্ণ, জয় মা তারা। আজকের ভিডিওটা একাদশ স্থানে বৃহস্পতির যে অবস্থান হচ্ছে তার বিষয় কিন্তু আজকের ভিডিও। আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে কিভাবে বৃহস্পতি একাদশ স্থানে বসে আপনাদের কি কি দেবে আর কোন কোন জায়গায় বাধা থেকে মুক্তি দেবে বা মুক্তি দেওয়ার চেষ্টা করবে, আপনাকে সেটা বুঝতে হবে। শুধু বৃহস্পতি অবস্থান দেখলে তো হবে না, অন্যান্য গ্রহের অবস্থান কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। কারণ এই বৃহস্পতির সাথে রাহুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঞ্চম নবম কানেকশানস, ফলে হয়ে যায় কি একটা মিক্সড রেজাল্ট কিন্তু আমরা কয়েকটা জায়গায় পাওয়ার ভীষণ চেষ্টা করব। তার সঙ্গে ঢাইয়া চলছে, তারও একটা মিক্সড রেজাল্ট আমাদের দেখতে পাবো। আমরা আগামী যে সময়টা যে ব্যতীত করব তার মধ্যে কিন্তু আমরা পুরো ভালোভাবে বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়াল সিংহ রাশির ক্ষেত্রে কী কী জিনিস আমাদেরকে এই মাসে বা এই যে আগামী সময়গুলোতে মনে রাখতে হবে। এই সময় যখনই আমি দেখব তখন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো দেখতে পাচ্ছি। তাহলে যারা মধ্যশিক্ষার মধ্যে আছে বা আপনার প্রাথমিক শিক্ষার মধ্যে আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে যারা মন্ত্র উচ্চারণ করেন, মন্ত্র সাধনা করেন, তাদের জন্য ভালো। যারা চাইছেন যে এই ঢাইয়ার মধ্যেও একটু ভাগ্যের স্বাদ পেয়ে যাই, ব্যাস তাহলেই হবে, তাহলে এই সময়টা আপনার জন্য ভালো। আবার যদি আপনি মনে করেন যে এই সময় আপনি একটু সন্তানের চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ভালো। আপনার সন্তানের ইমপ্রুভমেন্টের চেষ্টা করবেন, আপনার জন্য ভালো। আপনি আপনার সন্তানের বিবাহ দেবেন, তার জন্য ভালো। আপনার সন্তান বিজনেস করতে চাইছে, তাহলে তার জন্য ভালো। আপনার সন্তান পড়াশোনাতেও একটু বেটার রেজাল্ট করতে চাইছে, তাহলে আপনার জন্য ভালো। সন্তানের বড় কোনো ইচ্ছা পূরণ হতে, কোনো কলেজ, স্কুল ইত্যাদিতে তারা চান্স পেয়ে যেতে পারে। সন্তানের কোনো লক্ষ্য সেখানে পূরণ হতে দেখতে পাবো। সন্তানের আয় বৃদ্ধি পর্যন্ত আমরা দেখতে পেতে পারি। সন্তানের ধরুন স্ত্রী বা স্পাউস, তাদের জীবনে যদি ভালো চলছিল না, সেখানেও আমরা দেখব যে তাদের জীবনেও বেটারমেন্ট আসছে। কিন্তু আপনার জীবনে প্রেমজ রিলেশনসটাকে যখনই আপনি কনভার্ট করতে চাইছেন বিবাহে, তখন কিন্তু একটু প্রবলেমস আসতে পারে। যে ব্যক্তিকে বিবাহ করতে চাইছেন সে হয়তো একটু পিছিয়ে যেতে পারে বা দেরি করতে পারে। শুধু এখানে তাই নয়, থামছে না, তার যে বাড়ির লোক তারাও কিন্তু বাধা দিতে পারে। হয়তো দেখলেন পিসি, মাসি, কাকা, দাদা, কেউ না কেউ তাদের পরিবার থেকে এখন বললো থাক, পরে করা হবে। ব্যাপারটা ভুল নয়। এই সময় কিন্তু প্রেমজ রিলেশনসের মতো জায়গায় থাকতে দিন এবং সেই জায়গাটা উপভোগ করুন, আপনার জন্য ভালো। পরবর্তী ক্ষেত্রে কিছু সময় পরে আবার যখন আপনাদের নিজেদের বিবাহ যোগ আসবে, তখন সেই ক্ষেত্রে বিবাহ যোগের জন্য আপনাদের বিবাহ হয়ে যাবে এবং বৈবাহিক জীবনেও ভালো হবে। বৈবাহিক জীবনেও কম বেশি প্রবলেমস আপ অ্যান্ড ডাউন ফেস করতে পারেন। কখনো ভালো, কখনো খারাপ, কখনো ঠিক, কখনো বেঠিক, কখনো দিন, কখনো রাত, এইভাবেই কিন্তু বৈবাহিক জীবন কিন্তু চলার সম্ভাবনা বেশি। যদি আপনি বিজনেস করেন, সেলফ এমপ্লয়েড হতে চান, সেলফ বিজনেস করতে চান, তাহলে আপনার জন্য খুব ভালো। সেলফ প্রফেশনে আসতে চান না, ভালো। কিন্তু যদি সাপোজ আপনি পার্টনারশিপে যেতে চান, তাহলে এই জায়গায় একটু থেমে যান। কোনো বিশেষ ব্যক্তির পরামর্শ নিন, সেরকম হলে অ্যাস্ট্রোলজারেরও পরামর্শ নিতে দ্বিধাবোধ করবেন না। এমন ব্যক্তির থেকে আপনি পরামর্শ নেবেন যে আপনাকে সঠিক গাইড করতে পারবে। আপনার চার্টে পার্টনারশিপ কেমন আছে? এক কথায় এখানে পার্টনারশিপে যেতে কিন্তু আমি একটু হলেও বারণ করছি। যদি যেতেই হয় তাহলে কিন্তু অবশ্যই নিজের চার্ট অ্যানালাইসিস করে যাবেন, নালে যাবেন না। আপনি সামাজিক জায়গায় প্রতিষ্ঠাতা পেতে চাইছেন, রাজনৈতিক ব্যক্তি, সোশ্যাল ওয়ার্কার, এদের জন্য এই সময়টাও কিন্তু আপ অ্যান্ড ডাউনের মধ্যে যাবে, কখনো ভালো, কখনো খারাপ। কিন্তু এক কথায় যদি আপনি এই সোশ্যাল ওয়ার্ক একটা হাই স্কেল লেভেলে করেন বা আপনার পরিধির বাইরে বা আপনার এলাকার বাইরে করেন, তাহলে দেখবেন সম্মান বেশি পাচ্ছেন। এলাকার মধ্যে কিন্তু অতটা সম্মান নাও পেতে পারেন। এইবার আপনি চাইছেন যে আপনার যে ট্যালেন্ট আছে, আপনার যে মাল্টিটাস্কিং করার ক্ষমতা আছে, আপনার মধ্যে শক্তি আছে, ইনিশিয়েটিভ আছে, এইগুলোকে মেলে ধরার জন্য যদি চেষ্টা করেন, আপনি করতে পারবেন। আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন, তাহলে আপনাকে মেলে ধরতে পারেন। আপনি সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট করে আপনার যে জিনিসপত্রের বিজনেস করতে পারেন, আপনি আপনার নলেজ শেয়ার করতে পারেন, আপনি আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল এগুলোও নিয়ে আসতে পারেন। আপনি আপনার জীবনে ছোট ছোট ট্যুর উপভোগ করতে পারেন। বিশেষ করে ধার্মিক যাত্রা হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেশি।
আপনার ক্ষেত্রে এই ছোট ছোট ট্যুরগুলো আপনার জীবনে অনেক শক্তি সঞ্চয় করবে, শক্তি নিয়েও আসবে, মানসিক জোর নিয়ে আসবে। এই সময় কিন্তু অবশ্যই কোনো জিনিসের জন্য ইনিশিয়েটিভ নিতে হবে মনে করছেন, তাহলে নিয়ে নিন, লাভ পাবেন। এখান থেকে অর্থ উপার্জনও আমরা দেখতে পাচ্ছি। আপনি ধরুন আপনার আন্ডারে একটা ছোট টিম আছে, অথবা আপনার আন্ডারে একটা বড় টিম আছে, মানে আপনি একটা ছোট কোম্পানিতে কাজ করেন অথবা ধরুন আপনি এমএনসিতে কাজ করেন, দুই ক্ষেত্রেই কিন্তু লাভবান হতে আমরা দেখতে পাচ্ছি। আপনি একজন লেখক, আপনি একজন ধরুন প্রিন্টিং অ্যান্ড প্রেসের মালিক, আপনি ধরুন একজন সেলসম্যান, আপনি ধরুন একজন অ্যাঙ্কার, আপনি একজন নিউজ রিডার, আপনি একজন স্পোক্স পারসন, ঠিক আছে? তাহলে আপনার জন্য এই সময়টা বিশেষভাবে ভালো এবং আপনি বিশেষভাবে চেষ্টা করুন। প্রচুর লাভ কিন্তু আসতে চলেছে আপনার জীবনে। আপনার জীবনে ধরুন প্রতিবেশীর সাথে কোনো প্রবলেমস আছে, সেই প্রবলেমস আপনি মেটাতে চাইছেন, মেটাতে পারেন। প্রতিবেশীর সাথে মামলা মোকদ্দমা চলছে, মেটাতে চাইছেন, মেটাতে পারেন। আপনি চাইছেন যে প্রতিবেশীর সাথে প্রবলেমস মিটিয়ে আবার নতুন করে সম্পর্ক শুরু করতে, এটা একটা ভাবতে পারেন। অথবা এরকমও ভাবতে পারেন যে ধরুন প্রতিবেশীর সাথে কোনো জায়গা নিয়ে সমস্যা, সেটাও মিটিয়ে দিতে চাইছেন, তাহলে সেটা নিয়েও কিন্তু আপনি অবশ্যই ভাবতে পারেন। এইবার চলে আসবো অন্য একটি জায়গায়। আপনি যদি মনে করছেন যে এই সময় যে আপনার যে অর্থ আছে সেটাকে নিবেশ করবেন সঠিক জায়গায়, সঠিক শেয়ারে, করতে পারেন, কিন্তু অবশ্যই এই বিষয়ে কিন্তু আপনাকে যথেষ্ট সজাগ হতে হবে, সচেতন হতে হবে এবং সঠিক ইনফরমেশনের উপর ভিত্তি করেই কিন্তু সেই শেয়ারে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন। এই সময় মনে হতে পারে আমরা এবার ধরুন গ্যামলিংয়ে টাকা ইনভেস্ট করবেন না, হয়তো লসও হতে পারে। এবার ধরুন আপনি চাইছেন লটারি আপনি কাটবেন। অনেকেই এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিলেন। দেখুন বৃহস্পতির এই অবস্থান কিন্তু হিসেব মতো আপনাকে লটারি প্রাপ্তিই বোঝায়। অনেক দিনের বললাম ইচ্ছে পূরণ হওয়ার মধ্যে যদি আপনার কোনো লক্ষ্য পড়ে থাকে সেইটার উপর কিন্তু জোর দিন, সেটা হওয়ার জন্য আপনার ভাগ্য অবশ্যই সেখানে সাথ দেবে। আপনার এই সময় তার জন্য কোনো সুযোগ আসতে পারে, সেই সুযোগটাই হলো আসল। এই সময় দেখা যেতে পারে আপনার থেকে বয়সে বড় সিনিয়র কোনো ব্যক্তি আপনাকে কোনো উপহার দিল, অথবা ধরুন আপনার কোনো প্রাইজ এলো আপনার তার তরফ থেকে, অথবা ধরুন এইসব কিছু না, এত বড়সড় কিছু না, ছোটোখাটো হলেও তার থেকে এমন কোনো ইনফরমেশনস, তার হেল্প আপনি পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেশি। এই সময় দেখা যেতে পারে আপনার স্কিল, আপনার ক্রিয়েটিভিটি মানুষের সামনে আসতে পারে। আপনাকে মানুষ যেভাবে এতদিন দেখেনি ঠিক সেইভাবে সে একটা অন্য রূপে দেখার সম্ভাবনা আছে। এবার সেটা কিভাবে, সেটা কার মাধ্যমে, খুব সহজে আমি আপনাকে বলি। যদি আপনি মনে করেন যে এই সম্ভাবনা কিভাবে, আপনি ধরুন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে এমনভাবে ব্যবহার করলেন যেটা আগে কেউ ভাবেনি, আপনি এইটা ব্যবহার করেন কিছু লাভ বা কিছু গেইন বা কিছু ইনকামের রাস্তা করতে পারেন, সেটা আপনি করতে পারেন। এই ভিডিওর মধ্যে আমি অনেকগুলো জায়গা মেলে ধরার চেষ্টা করেছি। শুধুমাত্র একটা জায়গা আমি আপনাকে বলবো, যদি লং টার্ম কোর্ট কেস চলে সেখানে আপনাকে আপ অ্যান্ড ডাউনস কিন্তু দেবে। এক্সেপ্ট এই জায়গাটা, যদি এখনও আপনার জীবনে কোনো কোর্ট কেস নেই তাহলে হয়তো এখানে অসুবিধা করবে না। যদি করে যে সময় আসবে, যে সময়টা আসবে সেই সময় আমি আপনাকে নিশ্চয়ই এই বিষয়ে বলে দেবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওপরে দেওয়া আছে আমাদের চেম্বারের অ্যাড্রেস, ফোন নাম্বার, অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশানস বক্স চেক করবেন। ডেসক্রিপশানস বক্স চেক করলে আপনারা আমাদের আরও অনেক লিঙ্ক পেয়ে যাবেন, সেটা আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পেয়ে যাবেন, আমাদের যেখানে আপনারা ইজিলি কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সেইখানেরও লিঙ্ক আপনি নিচে পেয়ে যাবেন। অবশ্যই সেখানে আপনারা সেই লিঙ্কগুলোকে ব্যবহার করতে পারেন। ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, জয় মা তারা।